আমি আমার বাবার বদলে আমার মৃত্যুর বদলে মৃত্যু চাই আমি মা। ২৬ বছরের ছেলেকে হারিয়ে এভাবেই প্রলাপ বকছেন মৃত লিখনের মা। ছেলের মৃত্যুর জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। আমার বাবার ইটটা ছেঁচা মাথার ভিতরে ছেঁচা সাদের হালাইয়া দিচ্ছে। মঙ্গলবার দুপুরে মিরপুর ১-এর মধ্য শাহ আলীবাগ এলাকার একটি ৫তলা ভবন থেকে পাশের দোতলা ভবনে পড়ে যান ২৬ বছরের লিখন হোসেন। পরে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় লিখনের বন্ধুদের দোষারোপ করছেন পরিবার। অভিযোগ, অমানবিক নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয় লিখনকে। ছাদে উঠাইছে, ছাদে উঠানোর পরেই ১৫ থেকে ২০ মিনিট পরেই শুনতেছে যে ওরা মারা ফেলানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ছাদ থেকে নিচে নামতে গিয়েই পড়ে যায় লিখন। এতে ভবনের গায়ে থাকা কাচে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে রক্তাক্ত হয় তার দেহ। একটা লোক মানে ছাদে থেকে পড়ছে, এটা তার নাকে ব্লাড বাইরে হইতে আছে আর হুশ মানে কিছুটা দম আছে, এরকম শব্দ করতে আছে। তখন আমরা যাই দেখছি রহমান মামা, তারপর আরেকজন ছিল, ওনারা পানি দিতে আছে মাথায়। নাক দিয়ে রক্ত বেরিয়েছে আর মুখ দিয়ে ফু ফু করে পড়ে না, ফু ফু করে মানে শ্বাস প্রশ্বাস করতে ওইকাল মুখ দিয়ে একটু রক্ত বেরিয়ে। লিখনের বন্ধুরা বলছেন নেশা করতেই ছাদে গিয়েছিলেন লিখন ও মৃদুল। সে সময় দুর্ঘটনাবশত এক ছাদ থেকে পাশের ছাদে পড়ে যান লিখন। ওদের মধ্যে একটা কথোপকথন আছে, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ আছে যে মামা তুই ৫০০ দিস আমি ৫০০ দিম, মানে ওরা এটা একটা নেশা করার জন্য ওরা ওইটা করছে। গ্লাস লাগানো আছে, হয়তোবা ওইটাতে নোকটা উঠছে, কিন্তু এখানে আসলে কোনো টর্চার বা কোনো মারামারি এই কথাটা একবারই ভিত্তিহীন। এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি জানান, তদন্তের স্বার্থে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খতিয়ে দেখে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।